আগে তো আমরা রিক্সা চালাইছি, তাও এইভাবে চলতে পারি নাই। পুলিশকেও আমাদের ট্যাক্স দেওয়া লাগছে। একটা রাস্তা পার হলে পুলিশকে 10 টাকা দিয়ে ওই রাস্তা পার হয়েছি আমরা। না, সেখানে সরকার ফিরে আসুক, আমরা আর এটা চাই না। আমরা আর এটা চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিয়াউর রহমান। সে স্বাধীনতার ঘোষক। অনেক নীরব, হই হই নাই, জয় জয় নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। সবাই যার যার মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, কারোর কোনো নাই। এ বছরে আমরা মোটামুটি 12 আনায় পরিবর্তন দেখতেছি। মানে যে যেভাবে চলতেছে সব মনে করেন স্বাধীনতা ভাবেই চলতেছে, যে যেখানে যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে। আগে তো আমরা রিক্সা চালাইছি, তাও এইভাবে চলতে পারি নাই। পুলিশকেও আমাদের ট্যাক্স দেওয়া লাগছে। একটা রাস্তা পার হলে পুলিশকে 10 টাকা দিয়ে ওই রাস্তা পার হয়েছি আমরা। হ্যাঁ, অনেক স্বাধীন। পরিপূর্ণতা এখনো পাচ্ছি না, কিন্তু অনেকটা স্বাধীন আছি। পরিপূর্ণতা পাবো। আমাদের তো নির্ধারিত কোনো সরকার নাই এখন। একটা নির্ধারিত সরকার আসলে আমরা পরিপূর্ণতা পাবো। না, তারা ভুল বলতেছে। আগের থেকে অনেক স্বাধীনতা হয়েছে। আগে তো এরকম ছিল না। আগে যে যেখানে যাইতো মাইরে কেটে করতো। এখন তো আর ওটা নাই। এখন ওটা নাই। না, সেখানে সরকার ফিরে আসুক, আমরা আর এটা চাই না। আমরা আর এটা চাই না। আমরা চাই নতুন কোন সরকার আসুক, যে দেশটা চালাইতে পারবে, সঠিকভাবে চালাইতে পারবে, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। কোনো হই হই হবে না, জয় জয় হবে না, গরিব মানুষ দেখতে পারবে। আমরা এই যে 1000 টাকা যদি দিন কাজ করি, আমরা বাসায় 200 টাকা নিয়ে ফিরতে পারি না। বাজারে ঢুকলে পারে 500 টাকা হলে ব্যাগের কানেই পড়ে না। কি করবেন? এই 1 বছর হলো 1 কেজি গোছও তো আমরা কিনে খাই না। 1 কেজি গরুর গোছ যে কিনে খাবো, তাও কিনে খাই না। কারণ 1 কেজি গরুর গোছ কিনতে গেলে আমাদের একদিন করে টাকাই শেষ। তাহলে গাড়ি ভাড়া দেবো কি, আমরা খাবো কি, আর ফ্যামিলি চালাবো কিভাবে? এই এইটা হয়েছে হলো একমাত্র ঢাকা সিটির অটোর জন্য। অটোটা বন্ধ হয়ে গেলে শহরটা নিয়ন্ত্রণ থাকবে। আর আপনারা যদি চান, সরকার যদি চায় যে অটো চলুক, তাহলে একদম পাস করে দিক। দেখবেন বড় লোক যারা আছে, যে প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বাইরে হয়, তারা বাইরে হইতে পারবে না। এক কথায় রাস্তায় পার হতে পারবেন না। আপনারা যে রাস্তাটা পার হবেন, এই রাস্তাটাই পার হতে পারবেন না শুধু একবার অটোটা পাস করে দিলে। ৭১-এর যুদ্ধের সর্বপ্রথম ভূমিকা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিয়াউর রহমান। সে স্বাধীনতার ঘোষক। আর আপনারা শেখ মুজিবুর সাহেব তো আপনার ছিল, সে তো আটক ছিল। সে স্বাধীনতার সময় কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আটক ছিল। সে যুদ্ধও করে নাই, 10টা নিয়ে যায় নাই, লোক নিয়ে যায় নাই। সে শুধু ঘোষণা দিয়ে তাকে আটক করা হয়েছিল। এই যুদ্ধের যতই সব জিয়াউর রহমানের, পুরো ইটাই জিয়াউর রহমানের। দেশের মানুষের উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নতুন যে কোনো এক সরকার গঠন করুন। শেখ হাসিনা বলতে না, খালেদা জিয়া বলতে না, যেটা ভালো লাগে, যে দেশ চালাইতে পারবে, তাকে আপনারা সরকার গঠন করেন। আমরাও তো আপনাদের সাথেই আছি।